আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, শুধুমাত্র পটল দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে শেয়ার করেছি আপনাদের সাথে। এই পটলের রেসিপি আপনারা ভাত, পরোটা, রুটি, পোলাও যার সাথেই খাবেন একদম দুর্দান্ত লাগবে। অসাধারণ টেস্ট একটা রেসিপি। পটল দিয়েও যে এত সুস্বাদু একটা রান্না হয় সেটা এই রেসিপিটা একবার না করলে বুঝতে পারবেন না। তো চলুন, রেসিপিটা বানানোর জন্য এখানে 300 গ্রাম পরিমাণ একদম একটু কচি কচি দেখে পটল নিয়ে নিয়েছি। বেশি পাকা পটল নেবেন না, তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা ভালো লাগবে না। তো পটলগুলো প্রথমেই আমি একটু ছুলে নিচ্ছি। আপনারা চাইলে ওপরের যে আস্তরণটা পাতলা সেটাও তুলে নিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু পটলের যে নরম ভাবটা সেটা আসবে না এই রেসিপির মধ্যে। তাই জন্য আমি একদম খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম, আর একটা পটলকে এইভাবে 4 ভাগ করে নিচ্ছি। তো মোটামুটি পটলগুলো এখন সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে তুলে ভালোভাবে ধুয়ে একটা সাইডে আমি রেখে দেবো। একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিচ্ছি। একটা ক্যাপসিকামের অর্ধেকটা 300 গ্রাম পটলের জন্য যথেষ্ট। আর এই ক্যাপসিকামটাই পটলের তরকারিতে দিলে সত্যি একটা দারুণ স্বাদ এনে দেয়। তো এরকম ছোট ছোট করে কুচি করে নিতে হবে, পটলের মতো বড় বড় রাখবেন না, এরকম ছোট্ট ছোট্ট করে একদম টুকরো করে নিতে হবে। তো ক্যাপসিকামটাও টুকরো হয়ে গেছে। এখানে একটা সসপ্যানে পানি নিয়েছি, 3 থেকে 4টে মতো শুকনো লঙ্কা আর 2টো টমেটোকে এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে আমি সেদ্ধ করতে বসাবো। তো টমেটোগুলো কিন্তু টক ছিল না, আর টমেটোটা এইভাবে একটুখানি সেদ্ধ করে নিয়ে যদি তরকারিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। একটুখানি আদা নিয়েছি, আদাটাকেও ভালোভাবে ছুলে নিচ্ছি। আর অর্ধেকটা পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই আদা কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। এখানে আমি রসুন ব্যবহার করব না, শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হবে। তো এই দিকেও কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। একটুখানি উল্টে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর দুদিকটাই নরম হয়ে যাবে। দেখুন নরম অনেকটাই হয়ে গেছে, খোসাগুলো ছেড়ে আসছে, তাও একটুখানি উল্টে দিচ্ছি। আর এই টমেটো সেদ্ধ পানিটা কিন্তু আমি ফেলে দেবো না, এই টমেটো সেদ্ধ পানিটাই তরকারিতে ব্যবহার করব। পটলটাকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এখন নুন আর হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেবো 5 মিনিটের জন্য। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে নিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, তাই জন্যই সর্ষের তেল নিয়ে নিলাম। এবং কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি পটলগুলো দিয়ে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে একদম হাই ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে টমেটোটা একটুখানি ঠান্ডা হতেই খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়নি, আর তার জন্য একটুখানি ছুরি করে আমি কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। তাতে করে মিক্সিতে দিলে সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। একটুখানি গরম থাকলে মিক্সি কিন্তু তাড়াতাড়ি হয় না কাজ। তো এদিকে দেখুন পটলগুলোর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি। আর ওই যে তেল আছে, ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দেবো, 2টো এলাচ, একটা তেজপাতা আর 1 চামচ পরিমাণ, ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ হিং। এবার এই 3টে উপকরণ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরেও সুন্দরভাবে একটুখানি ভেজে নিচ্ছি আদাটাকে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা বেটে দেওয়ার কারণে কিন্তু এই পটলের তরকারিতে সুন্দর একটা কালার চলে আসে, টেস্টটাও কিন্তু খুব দারুণ আসে। তো টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি কিছু ঘরোয়া মশলা ব্যবহার করছি। ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ওই সেম চামচেরই 1 চামচ পরিমাণ চিনি। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম অর্ধেকটা, সেটা এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে নেব যে পটলগুলো ভেজে রেখেছিলাম। পটলগুলো ভাজা যে তেলটা বেরিয়েছে সেটাও আমি এখানে দিয়ে দেবো। এবার ভালো মতো আর একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো মতো একটুখানি কষিয়ে নিয়ে এখানে আরেকটি যে উপকরণ আমি ব্যবহার করব এই রেসিপির জন্য, ওই উপকরণটা কিন্তু মাস্ট। এই উপকরণটা দিলে কিন্তু তরকারিতে সত্যি একটা অসাধারণ টেস্ট এনে দেয়। এটা হচ্ছে পনির। আমি একটুখানি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পনিরটাকে একটু হাতে করে গুঁড়ো করেও নিতেও পারেন। তো পনিরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে নেব। তো এই যে টমেটো সেদ্ধ পানিটা আমি দিয়ে নিলাম এখন। আর দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে বুঝতে পারবেন নিশ্চয়ই রুটি, ভাত, পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি।
তো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি একটুখানি পানি অ্যাড করে নেব। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকমই দেবেন, তবে এখন যে টেক্সচারটা দেখছেন সেম টেক্সচার কিন্তু আসবে এই রেসিপিতে। তো পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর পটলটা সেদ্ধ হতে দেব। আর কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটুখানি স্প্যাচুলার সাহায্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে দেবো আমি, একদম হাই ফ্লেমেই থাকবে এটা 7 থেকে 8 মিনিট মতো। তো প্রায় 7 মিনিট মতো এটা ফুটে যাওয়ার পরে আমি এটাকে খুলে দেখছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এতে কিন্তু আর বিশেষ কিছু মশলা আমার লাগবে না, এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন। তো গুঁড়ো মশলার মধ্যে একটুখানি কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড হয়েছিল, সেটা বলা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো দেখুন টেক্সচারটা কতটা সুন্দর লাগছে দেখতে। একটুখানি এই পর্যায়ে নুনটা দেখে নিচ্ছি, তো নুনটা আমার কাছে একটু কম মনে হয়েছে, আমি নুনটাও দিয়ে নিলাম। এবারে এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটা একটু রেস্টে রেখে দেবো, তারপরে এটা আমি সার্ভ করব পরোটার সাথে। তো খুব কঠিন কিন্তু না এরকম একটা রেসিপি, আর ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটা বানানো যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি আমার রান্নাঘরে, সেগুলো যদি আপনারা কিনে নিতে চান আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজে কিনে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।